দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবা অনেক সময় বলতেন, মালিক আপনি যে একটা বকরির বাচ্চা আমাকে বানাইতে, আপনার বান্দা বান্দীরা আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া আপনার ইবাদত করত, কিন্তু আপনি আমাকে বানাইছেন মানুষ। আল্লাহ আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবেন তাহাজ্জুদের নামাজে দাঁড় হইয়া আয়াত শরীফ তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন কিয়ামতের ময়দান আমার মালিক ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা আজকে তোমরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যাও। তার ভিতরে এমন ভয় আইসা গেল, বাজান থরথর করে কাঁপে, দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর বারবার ঘুরাইয়া তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মালিক যখন ঘোষণা করবে নাফরমানের দলেরা, আরে মালিক তখন আমার কি উপায় হবে? এদের ব্যাপারেই তো আমার মালিক বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, এক শ্রেণী এমন বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে যাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, আমার আল্লাহু আকবার, তখন আমার আযাব ও গজবের ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপা ওঠে, তাদের কলবটা কাঁপা ওঠে। বাজার কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের আযাব ও গজবের কথা মনে কইরা, কই তোমার আমার তো একদিন একটু পশম কাঁপলো না। কারণ কি? আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, দাদুর কথা বলছিলেন, আমার দাদু আরে চুলার পাশে বসে পাক করে, দাদাজান চুলার পাকের ঘরে ঢুকলো, দুইকে দেখে চুলার পাশে বসে দাদু কান্দে, দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি ভরা। আখরে দাদা জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দ? দাদু বলতেছেন, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির মাথায় যখন আগুন লাইগা গেল, ওই আগুনের তেজে লাকড়ির গোড়া দিয়া কষগুলো রসগুলো পাস 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 করে বাইরে, এইটা দেখে আমার কবরের কথা মনে পড়িয়া গেল, আমার জাহান্নামের কথা মনে পড়িয়া গেল। খোদা না কাজটা যদি আমার মালিক আমাকে মাফ না করে, আখারে যদি জাহান্নামের আগুন আমার সিনায় লাইগা তখন তো এরকম 360টা জোড়া দিয়া এরকম হাড্ডির রসকসগুলো এরকম পস পস কইরা বাইরে হইতে থাকবে। ওই জাহান্নামের ভিতরে আমি কেমনে জ্বলবো? ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়েন। এ আল্লাহর বান্দারা, আরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্বাচাল করতে হবে, নেকের পাল্লা ভারী করতে হবে, চোখে পানি কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমরা দলাদলি বুঝে দিছি না, যেখানে গেলে দিন আর দিন নেক আমল আমার বাড়তে থাকবে। হারে আমার চোখের ভিতরে আমার গুনার কথা মনে পইরা, জাহান্নামের আযাব ও গজবের কথা মনে পইরা আমার চোখে পানি আসবে। দিন আর দিন নেকের দিকে আমল ঝুঁকতে থাকবে, দেল ঝুঁকতে থাকবে, গুনার থেকে ফিরতে পারবো। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা
মাওলার পাগল হইয়া তারপর অন্ধকার কবরে যাওয়া লাগবে। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। আজান দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি চাইয়া পাহাড় পরিমাণ বুড়ো চোখে গুণা হয়ে গেছে। যদি দুই হাত মালিকের গর্ভরে উঠাইয়া যদি করুণ সুরে ডাক দিতে পারো, না পারবা তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি। আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহ আল্লাহ ও মুসাফির বান্দগাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন।